আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মার্কিন শুল্ক ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নতুন ঘোষণা। দেশে প্রবাসী আয়ের রেকর্ড, মার্চে এলো $3 বিলিয়ন বেশি। এবং মালয়েশিয়ায় 3 বাংলাদেশি পেলেন টপ 50 এশিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ড। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আসিয়ানের সভাপতি হিসেবে মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্যে ন্যায্যতার নীতি বজায় রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ঘোষিত পারস্পরিক শুল্ক ইস্যুতে একটি সম্মিলিত চুক্তিতে পৌঁছানোর জন্য ব্লকের বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে। এ বিষয়টির উপর জোর দিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, তিনি নিজেই থাইল্যান্ডের পেংটান সিনাওয়াত্রা এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তো সহ তার প্রতিপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। আনোয়ার ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং এর সাথে পারস্পরিক শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করবেন। এই উদ্যোগের লক্ষ্য হল মালয়েশিয়ার প্রতিক্রিয়া সম্পর্কে আসিয়ান সদস্য দেশগুলোর মধ্যে একটি যৌথ চুক্তি তৈরি করা, আসিয়ান ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশি দেশগুলোর মধ্যে বাণিজ্য লেনদেনে ন্যায্যতার নীতি প্রয়োগের দাবি করা। তিনি বলেন, আমরা প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত, যদিও হার বেশি, তবুও আমাদের কিছু প্রতিবেশী দেশের তুলনায় কম, তাই আমরা আমাদের প্রতিপক্ষের সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছি। শুক্রবার প্রিমা সৌজানা মসজিদে জুমার নামাজের পর সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। ইতোমধ্যে ইন্দো চীন অঞ্চলের আসিয়ান সদস্য রাষ্ট্রগুলো এই শুল্কের দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে। কম্বোডিয়া প্রাথমিক এবং পারস্পরিক 49% শুল্কের সম্মুখীন হয়েছে। তারপর লাওস 48%, ভিয়েতনাম 46%, মিয়ানমার 44%, থাইল্যান্ড 36%, ইন্দোনেশিয়া 32%, ব্রুনাই ও মালয়েশিয়া 24%, ফিলিপাইন 17% এবং সিঙ্গাপুর 10% বেসলাইন শুল্কের সম্মুখীন। হোয়াইট হাউসের 2 এপ্রিল 2025 তারিখের একটি তথ্যপত্র অনুসারে সমস্ত দেশের ওপর 10% শুল্ক 5 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে, এমন দেশগুলোর ওপর ব্যক্তিগতকৃত পারস্পরিক উচ্চতর শুল্ক 9 এপ্রিল 2025 থেকে কার্যকর হবে। অন্যান্য সমস্ত দেশ মূল 10% শুল্ক বেসলাইনের অধীনে থাকবে, এটি বলা হয়। দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসের রেমিটেন্স আসার পরিমাণ $3 বিলিয়ন ছাড়িয়ে গেছে। গত মার্চ মাসে এই রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। রোববার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এর আগে গত ডিসেম্বরে $2.64 বিলিয়ন রেমিটেন্স এসেছিল দেশে। চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাই $191,37,70,000 রেমিটেন্স আসে। আগস্টে এসেছিল $222,13,20,000 সেপ্টেম্বরে $240,41,00,000, অক্টোবরে $239,50,00,000 আসে। এর আগে 2020 সালে করোনাকালীন সময়ে জুলাই মাসে $2.59 বিলিয়ন রেমিটেন্স এসেছিল। সেই রেকর্ড ভাঙে 2024 সালের বিজয়ের মাস ডিসেম্বরে। 2024 সালের শেষ মাস ডিসেম্বরে পুরো সময়ের রেমিটেন্স এসেছিল প্রায় $264 কোটি। এবার অতীতের সব রেকর্ড ভেঙে $3 বিলিয়ন ছাড়ালো রেমিটেন্সের পরিমাণ। কর্মক্ষেত্রে অসামান্য অবদানে স্বীকৃতি দেওয়া হয় 3 বাংলাদেশিকে। 5 এপ্রিল শনিবার রাজধানী কুয়ালালামপুরের মাই টাওয়ার হোটেলের বলরুমে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে টপ 50 অ্যাচিভার্স অ্যাওয়ার্ড তাদের হাতে তুলে দেন এশিয়া অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের আয়োজকরা। এছাড়া অনুষ্ঠানে 11টি দেশের মনোনীতদেরও বিভিন্ন ক্যাটাগরিতে স্ব অবদানে দেওয়া হয় অ্যাওয়ার্ড। এক্সিলেন্স অ্যান্ড ইনোভেশন অ্যান্ড রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে মার্কেটিংয়ের অধ্যাপক ডক্টর A.K.M. হাসানুল হক। আউটস্ট্যান্ডিং একাডেমিশিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন কুয়ালালামপুরের পেরদানা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অফ মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর নাজমুল হাসান মাজিজ এবং এক্সিলেন্স ইন জার্নালিজম অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক যুগান্তর ও যমুনা টিভির মালয়েশিয়া প্রতিনিধি আহমদুল কবির।